আছে এখানে, ঠিক আছে। এই ফোটনটা মনে করে এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের গায়ে বাড়ি দিল, ঠিক আছে। বাড়ি দেওয়ার পরে ইলেকট্রনটা কি দুই দিকে সরে গেল, ইলেকট্রনটা কি হলো, সরে গেল দুই সাইডে মনে করো, ঠিক আছে। ইলেকট্রন যখন তার জায়গা থেকে সরে যাচ্ছে, মানে যে জায়গায় ছিল সেই জায়গা থেকে যখন সরে যাচ্ছে, তখন কি হয় সেটাই আসলে আমরা কম্পটন ক্রিয়ার মাধ্যমে পড়বো। তার আগে বলি কম্পটন ক্রিয়ার আবিষ্কর্তা হচ্ছে বিজ্ঞানী কম্পটন, ঠিক আছে। এবং মনে রাখতে হবে এই জিনিসটা হচ্ছে কি, উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন কোনো লক্ষ্য বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তখন এখান থেকে কি হয়, অনেক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য আপাতত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য চেয়ে বেশি হয়ে যায়। মানে ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন যখন এখান থেকে ফোটনের কারণে ইলেকট্রন যখন জায়গা থেকে বিচ্যুতি হয়, তখন আলটিমেটলি তার কি হয় বলতো, তার যে এনার্জিটা আলটিমেটলি কমে যায়, কারণ বাধা খেয়ে মানে ধাক্কা খেয়ে সে একদম দুর্বল হয়ে গেছে। সো ইটা কমে যায়। সো ই কমে যাওয়া মানে হচ্ছে এর যে ফ্রিকোয়েন্সিটাও কমে যায়, এবং আলটিমেটলি তার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে বেড়ে যায়, ঠিক আছে। এইটাকে আমরা বলি হচ্ছে কম্পটন ক্রিয়া, এটাকে আমরা বলি হচ্ছে কম্পটন ক্রিয়া। এবং এই ইলেকট্রনের জন্য কম্পটন এর যে তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই তরঙ্গ দৈর্ঘ্যের একটা মান আছে, এই মানটা আমরা বলি হচ্ছে 2.43 ইন্টু 10⁻⁻12 মিটার, ঠিক আছে, 12 মিটার। তাহলে আমরা চাইলে এই মানটা মনে রাখতে পারি, তাহলে আমাদের এটা হয়ে গেল, ঠিক আছে। এবং এটা একটা ধ্রুব সংখ্যা, ঠিক আছে, ধ্রুব সংখ্যা, এটাকে আমরা এই এভাবেও লিখি, ঠিক আছে। তাহলে কম্পটন ক্রিয়া জিনিসটা কি, মোট কথা ফোটন যখন ইলেকট্রনে এসে বাড়ি দেয়, সিম্পল ভাবে ফোটন যখন ইলেকট্রন এসে বাইরে দেয়, তখন ইলেকট্রন বিভিন্ন দিকে ছুটতে থাকে। তো যখন সে বিভিন্ন দিকে যাওয়া শুরু করে, ছুটতে থাকে, তখন তার কি হয়, এর মানটাও কমতে থাকে, এফ এর মানও কমতে থাকে, আলটিমেটলি কি ল্যাম্বডার মানটা বেড়ে যায়, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের যে কম্পটন ক্রিয়া, ঠিক আছে। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের কি আছে, এখান থেকে আর যে জিনিসগুলো আছে যেটা আমাদের খুব একটা লাগে না, সেটা মনে রাখবো, সেটা হচ্ছে হাইজেনবার্গ যেটা আছে, হাইজেনবার্গ, হাইজেনবার্গের যে থিওরিটা, এটাকে আমরা বলি হচ্ছে কি অনিশ্চয়তা নীতি। এটা মনে রাখতে হবে যে এটা অনিশ্চয়তা নীতি কার, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, অনিশ্চয়তা নীতি কার, এটা মনে রাখতে হবে হাইজেনবার্গ, ঠিক আছে। এটা হচ্ছে হাইজেনবার্গ, এটা মনে রাখতে হবে, অনিশ্চয়তা নীতি কার, হাইজেনবার্গের হচ্ছে অনিশ্চয়তা নীতি, এটা মনে রাখতে হবে। আর সাথে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডি বগলি। ডি বগলির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যে তরঙ্গ কণা যে দ্বৈততা, হ্যাঁ, তরঙ্গ কণা দ্বৈততা, এটা কে করছে, এটা হচ্ছে ডি বগলি, ঠিক আছে, তরঙ্গ কণা দ্বৈততা, এটা হচ্ছে ডি বগলি। তাহলে এখান থেকে এই কয়েকটা জিনিস একটু মনে রাখলে চলবে, ঠিক আছে, এখান থেকে এই কয়েকটা জিনিস মনে রাখলে চলবে, ওকে। তাহলে এখান থেকে একটা জিনিস, ঠিক আছে। এখন আমরা ফোটনের কণা ধর্ম থেকে তো অনেক কিছু আমরা দেখতে পাই, যেমন ফোটনের কণা ধর্ম আমরা পড়ছি অলরেডি, সেখান থেকে আমরা দেখতে পাই যেখানে আলোকতড়িৎ থেকে দেখা যায়, কৃষ্ণ বস্তুর বিকিরণ দেখা যায়, আবার হচ্ছে পারমাণবিক বর্ণালী দেখা যায়। এখান থেকে আমরা আবার আগের চ্যাপ্টারে পড়ে আসছি ব্যতিচার, অপবর্তন, সহবর্তন, তাই না। এই ব্যতিচার, অপবর্তন, সহবর্তন এগুলো কিন্তু ফোটনের তরঙ্গ ধর্ম, তাই না। তো এই যে ফোটন যদি বলি, ফোটন নিয়ে তো অনেক কিছু বলা যায়, খালি একটা জিনিস মনে রাখবো, ফোটনের যদি বলা হয় তরঙ্গ মানে তরঙ্গ কণাগুলো কোনটা কোনটা, তরঙ্গ ধর্ম কোনটা কোনটা, সেটা হচ্ছে ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, ঠিক আছে। আর যদি বলা হয় যে ফোটনের কণা ধর্ম কোনটা কোনটা, তাহলে বলবা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, কৃষ্ণ বস্তু বিকিরণ এবং পারমাণবিক বর্ণালী, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম, এবং এটাই যে তার যে দুটো ধর্ম আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম একসাথে আছে, এটাকে আমরা বলি তরঙ্গ কণা দ্বৈততা, ঠিক আছে, ফোটনের ক্ষেত্রে দেখা যায়। এবং এই জিনিসটা আবিষ্কার করছে আমাদের বিজ্ঞানী কি, জি বক্স, ঠিক আছে। আমাদের এই চ্যাপ্টার শেষ। তোমরা কি সবাই ভাইয়া কোশ্চেন বুঝতে পারছো? তোমাকে আমাদের এখান থেকে যে কোশ্চেন গুলো আসতে পারে সেটা বুঝতে পারছো কি কি আসতে পারে? তাহলে ভাইয়া এখন আমরা একটু ব্রেক দিব নাকি?